নিজ হাতে লাগানো ফুলগুলো আজও ফুটে আছে, শুধু নেই তাদের যত্ন নেওয়া মানুষটি। স্কুল ছাত্রী মাহিয়া এখন শুধুই স্মৃতি। তার রেখে যাওয়া ছোট্ট ফুলের বাগানেই যেন তাকে খোঁজে ফেরেন দাদি রবিয়া বেগম। আমার তো নাম করে জানো কইছি, মাহিয়ার নাম করে তো জানো করে ডাক দিছিলাম না। মানিকগঞ্জের সিংগার উপজেলার শাহরাইল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী মারিয়া মাহি ১০ম শ্রেণীর এক শিক্ষার্থীর সঙ্গে সম্পর্কের অভিযোগে বিদ্যালয় থেকে টিসি দেয়া হয় তাকে। এরপর আর বাড়ি ফেরেনি সে। ৬ দিন পর ২১ জুন বিদ্যালয় থেকে প্রায় ২ কিলোমিটার দূরের একটি নির্জন স্থান থেকে উদ্ধার হয় তার দ্বিখণ্ডিত মরদেহ। পাশেই পড়েছিল স্কুল ব্যাগ ও জুতা। চাঞ্চল্যকর সেই ঘটনার ১০ দিন পেরিয়ে গেলেও এখনো উন্মোচিত হয়নি মাহিয়ার মৃত্যু রহস্য। আমার মেয়ের জন্য তো পুলিশে করতেছে, খুঁজতেছে, কিন্তু আসল খুনি কারা তা তো জানি না আমি। এটার জন্য কি করব সরকার? তারা শুনবে কিভাবে মারলো, কি করলো, কোনে রাখলো, কোনে কি করলো, এটা তো জানার দরকার আমাকে একটু দান, তা আমরা পাইনি। প্রশাসন কোনো গুরুত্ব দিতেছে না। আগে থেকে এই মেয়ে হারানোর পরে থেকে ওরা কোনো গুরুত্ব দিচ্ছে না। ওরা আবল তাবল এই সমস্ত কই যাচ্ছে। ঘটনার পর থেকে তদন্তে নেমে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশ, কিন্তু মাহিয়ার সঙ্গে কি ঘটেছিল সেই প্রশ্নের উত্তর মেলেনি এখনো। তাই উৎকণ্ঠা আর অপেক্ষা যেন দীর্ঘ হচ্ছে পরিবারের। মনে হইতেছে কোনো একটা অজানা শক্তি আসলে এই ঘটনাটারে চাপা দেওয়ার চেষ্টা করতেছে, কারণ এটা রামিসা হত্যার চাইতে আমার ধারণা বীভৎস আর জঘন্য। প্রশাসন কর্তৃপক্ষ যারাই আছেন দায়িত্বে, তাদের এই মূল ঘটনাটা উদ্ঘাটন করতে পারলে তাহলে এই ধরনের ঘটনা হয়তো আর ঘটবে না। মাহিয়ার মায়ের করা মামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কথিত প্রেমিক ও তার মা সহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তের অগ্রগতির কথা জানালেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন আসা পর্যন্ত অপেক্ষার কথা বলছে পুলিশ। আমরা অপেক্ষা করছি মূলত পোস্টমর্টেম রিপোর্টের জন্য। পোস্টমর্টেম রিপোর্ট আমরা পেয়ে গেলে তারপরে আমরা বাকি যে বিষয়গুলো এগুলো একসাথে জোড়া লাগানোর পরে তারপর আমরা বলতে পারবো বিষয়টা কি ছিল। তবে আমরা এখন হত্যাকাণ্ড ধরেই আমরা আগাচ্ছি। মাহিয়ার সঙ্গে আসলে কি ঘটেছিল, এই একটি প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সবার মনে। কিন্তু সেই রহস্যের জট এখনো পুরোপুরি খোলেনি। সত্য উদ্ঘাটন আর ন্যায় বিচারের অপেক্ষায় শুধু মাহিয়ার পরিবারই নয়, তাকিয়ে আছে পুরো এলাকাবাসী।